বন্ধুগণ আমার ভাইয়েরা, গোটা পৃথিবীতে মুসলমান জাতির উপরে কৌশলে নির্যাতন হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? কৌশল করে করে ওলামায়ে কেরাম সহ ইসলামের পক্ষে যারা কথা বলে এই সকল মুসলমানদেরকে জেলে ভরে ভরে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? কৌশলে, সূক্ষ্ম কৌশলে ইসরায়েলি প্ররোচনা দিয়া গোটা বিশ্বকে বিধর্মীদের করার তলে পদতলে পদদলিত করার সর্বোচ্চ চেষ্টা করছে বাতিলপন্থীরা। আমার ভাইরা, সজাগ থাকতে হবে। দাজ্জাল কিন্তু নতুন করে আকাশ ফেড়ে আসবে না। এগুলি দাজ্জাল যারা ইসলামের ক্ষতি করছে। কথা বলেন ঠিক কিনা? কত হইছে আমার ভাইরা। এজন্য আসুন আমরা সব সময় আল্লাহকে ভয় করে চলবো। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে কান আমিন। আমার ভাইরা, এবার নামাজ শেষ হয়ে গেল, একজন একজন করে সব চলে গেল। সেনাপতি বলল, তোমরা কেউ যাবে না, আমি একা যাব। কৌশলে এসে ইমাম সাহেবের কাছে বসে সালাম দিল। কারণ ঠাবে পড়লে বিড়াল কোথায় উঠে? গাছে উঠে। ও চিন্তা করলো এর কাছে মোসাম দেখানো যাবে না, ও হচ্ছে লিডার। সুতরাং এই জায়গায় যত আদর আপ্যায়নে আদবের সাথে কথা বলা যায়। সালাম দিয়া বলল, হুজুর আপনার কণ্ঠের কোরআন তিলাওয়াত আমি শুনেছি, এত মধুর লেগেছে, আমি আরো শুনতে চাই। এখন সাহাবীদের নবীদের কাজ হলো যদি কেউ ইসলাম জানতে চায় তারা আরো বেশি করে জানায়। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা, এক পর্যায়ে সাহাবী মন খুলে তাকে কোরআন তেলাওয়াত করে শোনালেন। আসলে কি তার উদ্দেশ্য ছিল তেলাওয়াত শোনা? উদ্দেশ্য ছিল তাকে সুন্দর করে কলে কৌশলে আগলে নেওয়া। এবার ডেকে বলল, হুজুর আমি তো শুনলাম, আসলে আমি শোনার জন্য আসি নাই। এই সাম্রাজ্যের বাদশাহ, রোম সাম্রাজ্যের বাদশাহ হেরাক্লিয়াস আপনার কণ্ঠে কোরআন শুনতে চায়। আরো খুশি হয়ে গেল, এটাই তো দরকার। কারণ জায়গা মতো যদি দাওয়াত দেওয়া যায়, প্রত্যেকটা গ্লাসে গ্লাসে চিনি দেওয়ার দরকার নাই। যদি আপনি টাঙ্কিতে চিনি দিয়া মিষ্টি করে রাখেন, একবারে সব ঠিক। ঠিক কিনা বলেন? বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যদি নামাজি হয়ে নামাজের বিল পাস করে দিত, তাবলীগের এত কষ্ট করা লাগতো না। 1 কোটি বছর যদি তাবলীগ বাড়ি বাড়ি গিয়া মানুষের হাত পা ধরে দাওয়াত দেয়, যতটা কাজ না হবে, প্রধানমন্ত্রী একবার শুধুমাত্র বলবে কাল থেকে নামাজ পড়া লাগবে, না পড়লেই 7 দিন জেল, অনাদায়ে 2000 জরিমানা। আপনি মসজিদে ইমাম যাওয়ার জায়গায় থাকবে না। ঠিক না বন্ধুগণ আমার ভাইরা? যদি একটু পলিথিনের বিল পাস করার পরে এত আইন হতে পারে, বেশি কিছু লাগবে না। খাগড়বাড়িয়া বাজারের মধ্যে একটা পুলিশই যথেষ্ট। আর লাগবে একজন পুলিশ, খালি ফু দিবে, সব লোক ছুটে দৌড়। বন্ধুগণ আমার ভাইরা, অনেকে এসে বলে সৌদি আরবে দেখে আসলাম বিড়ি ফালাই দিয়েই নামাজ পড়ে, ওরা মনে করে ওইটাই মাসলা। আসলে তা নয়। ওই দেশে ইসলামী আইন থাকার কারণে নাজান হওয়ার পরে যদি আপনি নামাজ না পড়েন, নামাজে না যান, পুলিশ দেখা মাত্র আগে দিবে ডান্ডা, তারপরে হিসাব, এরপরে জরিমানা। দোকান হলে সিলকালা করে দিবে, জরিমানা নিবে। এই ভয়ে নিজেকে বাঁচাবার জন্য ওযুর দরকার নাই, মায়ের থেকে বাঁচার জন্য নামাজে দাঁড়ায়। কথা বুঝতে পেরেছেন? ওগুলি মাসলা না, ঠেলা। বাংলাদেশে যদি এইরকম আইন হতো, এত বুঝাবার দরকারই হতো না। বন্ধুগণ আমার ভাইরা, নামাজ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততক্ষণ সমাজ থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত শান্তি আসবে না। এজন্য ফকির তন্ত্রের লোক আছে না, গান গায়, ফকির যাদের নামাজ কালাম লাগে না, ওরা বলে এত সেজদা করে কি করব, জায়গা খুঁজে দিব ঢিপ, এক ঢিপে সব ঠিক, এক ঢিপ দিয়ে অত সেজদা দিয়ে লাভ। কেউ কেউ আবার কোন শয়তান বলে, ইবলিশ তো একটা সুই রাখার জায়গাও সেজদা বাকি রাখে নাই, তো আমি সেজদা দিব কোথায়? বাবা জায়গায় খুঁজে পাই। বন্ধুগণ আমার ভাইয়েরা, এজন্য তারা বলে, আল্লাহ কোরআন শরীফের কোথাও বলেন ইকরাউস সালাত, সব জায়গায় বলেছে আকিমুস সালাত।
নামাজকে কায়েম করো, তার মানে এটা হলো আদেশ সূচক আয়াত। আল্লাহ এটা আদেশ করেছেন রাষ্ট্রপ্রধান, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। এখন রাষ্ট্রে ইসলাম না থাকার কারণে তাবলিগ জামাতের এই মেহনত, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা ভালো করে শোনেন। এবার বলল হুজুর আমরা শুনতে চাই না, এই তেলাওয়াত শুনতে চায় স্বয়ং হেরাক্লিয়াস। এবার রওনা হলো বন্ধুগণ আমার ভাইয়েরা, আস্তে আস্তে করে আব্দুল্লাহ বিন হুযায়ফা রওনা হলো। ওই সেনাপতিও যায়, পেছন দিকে আব্দুল্লাহ বিন হুযায়ফা তাকায় দেখে 10,000 সৈন্যের একটা বহর। সুবহানাল্লাহ। হেরাক্লিয়াসের এই বিশাল সৈন্যবাহিনী দেখে আব্দুল্লাহ বিন হুযায়ফা বলল কি ব্যাপার, এত সৈন্য কেন? ডেকে সেনাপতি ডেকে বলছে হুজুর মাইন্ড নিবেন না, আপনাকে স্বাগত জানানোর জন্যই আমরা এসেছি। জোরে কান সুবহানাল্লাহ। এখন বীরের মতো আব্দুল্লাহ বিন হুযায়ফা সামনে সামনে যায়, আর 10,000 সৈন্য সব পেছনে পেছনে। এরই নাম ইসলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। জায়গা মতো এই দিক দিয়া বাদশা হেরাক্লিয়াস ছাদের উপর থেকে তাকায় দেখে এখনো পর্যন্ত আসে নাই। ব্যাপারটা কি, কিছুক্ষণ পর তাকায় দেখে ওই যে দূর থেকে আসতেছে। কিন্তু কি আশ্চর্য, বলেছিলাম মুসলমান সৈন্যকে ধরে বেড়ি পরায়া নিয়ে আসতে, কিন্তু সে তো বেড়ি পরা তো দূরে থাক, নেতার মতো সামনে দিয়া মোসাম দিতে দিতে আসতেছে। তার মানে ব্যাপারটা হলো এই, একজন সৈন্য ধরতে 10,000 লাখে কথা কাজে মিল হয়ে গেছে। জোরে জোরে কোন ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার নেই, সেই ঈমানার নেই। জোরে জোরে কোন ঠিক কিনা? ঘরের ভিতরে ঢুকে গেল বাদশা হেরাক্লিয়াস ডেকে বলছে কি ব্যাপার? এইবার সবগুলি তাদের রূপ পরিবর্তন করে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলল, নবীজির সাহাবী, তোমাকে আসলে আমরা আদর করে আনতে যাই নাই, শক্তিতে পারবো না বলে কৌশল করেছি। বন্ধুগণ আমার ভাইয়েরা, গোটা পৃথিবীতে মুসলমান জাতির উপরে কৌশলে নির্যাতন হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? কৌশল করে করে ওলামায়ে কেরাম সহ ইসলামের পক্ষে যারা কথা বলে এই সকল মুসলমানদেরকে জেলে ভরে ভরে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? কৌশলে, সূক্ষ্ম কৌশলে ইসরায়েলি প্ররোচনা দিয়া গোটা বিশ্বকে বিধর্মীদের করার তলে পদতলে পদদলিত করার সর্বোচ্চ চেষ্টা করছে বাতিলপন্থীরা। আমার ভাইরা সজাগ থাকতে হবে। দাজ্জাল কিন্তু নতুন করে আকাশ ফেড়ে আসবে না, এগুলি দাজ্জাল যারা ইসলামের ক্ষতি করছে। কথা বলেন ঠিক কিনা?